हाजियों आओ शहंशाह का रौजा देखो, काबे तो देख चुके हो, अब काबे का काबा देखो। सुबहान अल्लाह। हाजिरा আমি আহমদ রাজার সাথে আসো, কাবা তো দেখছো, কাবার কাবা এবার দেখবো। সুবহানাল্লাহ। এখন অনেকে আবার বলে আমার নবীকে কাবার, আমার নবীর রওজাকে কাবার কাবা বললে নাকি এটা কি বলে শিরক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। জিন্দা করলেন, তিনার নাম ইমাম আহমদ রেজা খান ফাজল বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলবেন না? যিনি একজন অন্যতম বৈজ্ঞানিক ছিলেন। কি ছিলেন? বৈজ্ঞানিক ছিলেন। আজকে পৃথিবীর বৈজ্ঞানিক যিনার নাম শুনলে আশ্চর্য হয়ে যায়। যিনি পানি চিনেননি আপনারা? এ পানিকে গবেষণা করে পানির থেকে 350টা ধরন বের করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আর আমি নদীর পানি, সাগরের পানি, পুকুরের পানি ছাড়া অন্য কিছু চিনি না। আর আলা হযরত জিনাকে বলা হয় তিনি পানির থেকে 350টা ধরন বের করেছেন। সুবহানাল্লাহ বলেন। ওই আলা হযরত যিনি বিজ্ঞানের উপরে কিতাব লিখেছেন, গণিতের উপরে কিতাব লিখেছেন, কিতাব লিখেছেন তো লিখেছেন এমন ভাবে লিখেছেন পৃথিবীর বুকে নজিরবিহীন ইতিহাস। যিনি 2 হাতে কিতাব লিখতেন। সুবহানাল্লাহ। আরেকটু মুহাব্বতে সুবহানাল্লাহ, আরেকটু মুহাব্বতে সুবহানাল্লাহ। তিনি ডান হাত দিয়ে আমার নবীর শান লিখতেন আর বাম হাত দিয়ে গুস্তাখে রাসূলের বিরুদ্ধে লিখতেন। সুবহানাল্লাহ বলেন। তিনার নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ বলেন। যিনি আমার প্যারা রাসূলের ইশকের অন্যতম উপমা ছিলেন। মুহাব্বত কাকে বলে তিনি দেখিয়ে দিতেন এবং দেখিয়ে দিয়েছেন কিতাবের মাধ্যমে। জিনার জীবদ্দশায় পাওয়া যায় যিনি 1,500-এরও বেশি কিতাব লিখেছেন। সুবহানাল্লাহ। দেখেন কিতাব লেখার ওনাকে আরো সহজ করে দেয়, আপনারা আরো সহজভাবে চিনবেন। আমরা নামাজের শেষে, মিলাদের শেষে আমরা কি পড়ি? মুস্তাফা জানে রহমত পেলাম, লাম শমএ বজ মে। এই কাশিদা আমরা পড়ি কি পড়ি না? এটার যিনি লেখক তিনি হলেন আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ বলেন না? তারপরে আরেকটা প্রসিদ্ধ যেটাকে সুন্নিদের জাতীয় সঙ্গীত বলা হয়, আমার সাথে পড়েন। সবসে আওলা লা হামারা নবী, সবসে हमारा नबी सबसे যিনি এটা লিখেছেন তিনার নাম হলো আলা হযরত। সুবহানাল্লাহ বলবেন না? তিনার জ্ঞানের পরিধি কেমন ছিলেন দেখেন। আমি একটু করে ওয়াকিয়া বলছি যেহেতু সময় নাই। তিনি আমার নবীর রওজা পাকের মধ্যে জিয়ারতে গেলেন। কোথার মধ্যে? মদিনা শরীফের মধ্যে জিয়ারত করতে গেলেন। তিনি কাবা শরীফ তাওয়াফ করছেন। শেষ তাওয়াফের মধ্যে তিনি হাজিদেরকে উদ্দেশ্য করে বলছেন, হাজিও आओ शहंशाह का रौजा देखो, काबे तो देख चुके हो, अब काबे का काबा देखो। सुबहानाल्लाह। हाजिরা আমি আহমদ রাজার সাথে আসো, কাবা তো দেখছো, কাবার কাবা এবার দেখবো। সুবহানাল্লাহ। এখন অনেকে আবার বলে আমার নবীকে কাবার, আমার নবীর রওজাকে কাবার কাবা বললে নাকি এটা কি বলে শিরক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাবা শরীফের ছাদের মধ্যে তুলে দিলেন। বেলাল আযান দাও। সুবহানাল্লাহ বলেন না? বেলাল হাবশীর চোখ দিয়ে পানি পড়ছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইসলাম কায়েম হওয়ার পর থেকে আমি বেলালকে আপনি মুয়াজ্জিন বানিয়েছেন। আমি বেলাল হাবশী কাবা শরীফের দিকে তাকিয়ে আমি আযান দিয়েছি। আজকে এমন কি মজমা হয়ে গেল ইয়া রাসূলুল্লাহ। নবী গো, আজকে তো আমি হয়রান হয়ে গেলাম।
আপনি যেই কাবার দিকে তাকিয়ে আমি আজান দিতাম, আজকে তো আমি কাবার ছাদের মধ্যে আছি, আজান কোন দিকে তাকিয়ে দিব? সুবহানাল্লাহ বলেন। আমার নবী কি বলে দেখেন, আমার নবী বলল, বেলাল তুমি আর কোন দিকে নয়, আমি রাসূলের দিকে তাকিয়ে আজান দাও। আর মহব্বতে সুবহানাল্লাহ। শুধু তাই নয়, 12 রবিউল আউয়ালের ইতিহাস প্রমাণ করে আমার নবী যেই দিন 12 রবিউল আউয়াল সুবহে সাদিকে মা আমিনার রেহেমের মধ্য থেকে তাশরীফ এনেছেন দুনিয়ার বুকে, ওই দিন ওই কাবা আমার নবীর ওই যেই ঘরের মধ্যে তাশরীফ এনেছেন ওই ঘরের দিকে ঝুঁকে গিয়েছেন। সুবহানাল্লাহ। আলা হযরত বলল, কাবে তো দেখ চুকে হো, আব কাবে কা কাবা দেখো, আসো আমার নবীর রওজার মধ্যে যাও। আলা হযরত আমার নবীর রওজার দিকে চলে গেলেন, মদিনা শরীফের জিয়ারত করছেন। তিনি দেখেন, তিনি মদিনা শরীফের মধ্যে গিয়ে আমার নবীর রওজা পাকের সামনে দাঁড়িয়ে গজল লিখছেন, তিনার প্রেমকে প্রকাশ করছেন। তিনি লিখছেন, वो सुए लाल हज़ारे फिरते हैं तेरे दिन ए बहारे फिरते हैं। বললো যে আলা হযরত বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে যদি আপনি আমাকে সরাসরি দিদার না দেন তাহলে আমি আহমদ রেজা আজকে কোনো খাবার গ্রহণ করব? আলা হযরত লিখে দিলেন, ওয়াদা করে ফেললেন, নবীর দিদার যতক্ষণ না হবে মদিনার মধ্যে আমি কোনো খাবার গ্রহণ করব। আলা হযরতের সন্তান যারা ছিলেন তারা বলছেন, আব্বা জান আপনি এটা কেমন ধরনের পাগলামি করছেন, এটা তো কখনো সম্ভব নয়, এটা কেমন ধরনের পাগলামি আপনি করছেন? আলা হযরত তিনি আবার কলম হাতে নিলেন, নেওয়ার পরে তিনি লিখতে লাগলেন। তিনি নিজেকে নিজে কুকুর হিসাবে বলছেন, নিজেকে নিজে বলছেন যে আহমদ রেজা তোর মতো হাজারো কুত্তা মদিনার অলিতে গলিতে ঘুরে আর তুই কেমনে এটা আশা করস তো তোমাকে নবী দেখা দিবে? আল্লাহু আকবার বলেন। এই কাসিদা যখন আলা হযরত লিখতে লাগলেন, তিনি লিখতে লাগলেন, আমার প্যারা রাসূল স্বপ্ন যুগে তিনাকে সাক্ষাৎ দিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, তিনার কিতাবের লেখনী কেমন ছিলেন, তিনি যখন কিতাব লিখতেন তখন পৃথিবীর বুকে যত লেখক ছিল তিনার কাছে ফেল ছিল। কেমনে ফেল? একজন লেখক তিনার কাছে আসলেন জোহরের নামাজের সময়। কোন নামাজ? জোহরের নামাজের সময়, আর 5 থেকে 7 মিনিট আছে নামাজের। এসে বলতেছে, হুজুর আমি একটা কাসিদা লিখেছি মেরাজের উপরে। কিসের উপরে? মেরাজের উপরে। আপনি তো লেখকদের সম্রাট, আপনি একটু আমার লেখাটা একটু চেক করে দেন, আমার লেখার মধ্যে কোনো ভুল ত্রুটি আছে কিনা। তো আলা হযরত বলছে, ঠিক আছে আপনি এটা এখানে রাখেন, নামাজে যান, নামাজের পরে আমি এটা দেখে আপনার এটা দেখবো আমি। আলা হযরত 5 থেকে 7 মিনিটের মধ্যে একটা মেরাজের উপর একটা কাসিদা লিখলেন, লেখার পর এটার পাশে রেখে দিলেন। ওই লেখক নামাজ শেষে আলা হযরতের আগে রুমের মধ্যে প্রবেশ করলেন, পড়ার পরে তিনি দুটোটা কাসিদা দেখলেন, যেটা তিনি নিজে লিখলেন এবং যেটা আলা হযরত লিখলেন, দুটোটাকে মিলাইলেন। মিলানোর পরে তিনি তারটা ভালো করে ভাঁজ করে পকেটের মধ্যে রেখে দিলেন। আলা হযরত আসলো, বলল আপনার লেখনী কোনটা আমাকে দেখান। বলে যে হুজুর না, আমারটা দেখানোর প্রয়োজন নাই, আপনার যেটা আছে এটা ঠিক আছে। সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে সুবহানাল্লাহ। আরে তিনি শুধু এমন লেখক ছিলেন না, তিনি মদিনায় তৈয়বার মধ্যে আমার নবীর রওজায় আথার জিয়ারত করছেন। ওই জায়গার খবিস আছে না নাই? এই জোরে বলেন না, আছে না নাই? তিনাকে বেষ্টনী দিল, ধরল, আপনাকে গ্রেফতার করা হবে। কেন? বলল আপনি আল্লাহ তাআলার সাথে বেয়াদবি করছেন, আপনি শিরক করছেন, আপনি নবীজির গায়েবকে হাজির ও নাজিরকে আপনি স্বীকার করেন। আল্লাহ হযরত বলছে, আলহামদুলিল্লাহ আমি স্বীকার করি। তো বলেছেন না, স্বীকার করলে আপনি দলিল দেন। তো আলা হযরত বলছে, ভাই আমি তো কিতাব রেখে এসেছি বেরেলি শরীফ হিন্দুস্তানে, সৌদিতে তো আমি কিতাব নিয়ে আসি নাই। বলল তাহলে আপনাকে গ্রেফতার করা হবে। আলা হযরত বলছে, আমাকে তাহলে কিছু সময় দেন। কতক্ষণ? বলল আপনার থেকে কিছু আমার সময় দেন। ঠিক আছে সময় নেন আপনি।
আলা হযরত কিতাব এবং খাতা এবং কলম নিয়ে বসে গেলেন। বসার পরে তিনি আমার নবীর গায়েবের উপরে 150 পৃষ্ঠার একটা কিতাব লিখলেন। লেখার পরে এই কিতাব তিনি জমা দিলেন যে দেখেন আমার নবীর গায়েবের ব্যাপারে এই দলিলগুলো আছে। এটা বলার সাথে সাথে হারামাইন শরীফ থেকে ফতোয়া বোর্ড লিখিত আকারে ঘোষণা দিল যে না, এই আহমদ রাজা যে ফতোয়া দিয়েছে ওই ফতোয়াই ঠিক আছে। সুবহানাল্লাহ বলেন। এমন লেখক তিনি ছিলেন যিনি 6 বছর বয়স মাত্র। কয় বছর? 6 বছর বয়সের মধ্যে কোরআন এবং হাদিস থেকে 2 ঘন্টা, কোরআন এবং হাদিস থেকে 2 ঘন্টা মিলাদুন নবীর উপর বক্তব্য দিয়েছেন। আবার আমরা দেশের 6 শিশু বক্তা কিছু আছে না, এরকম মনে করিয়েন না। আমরা দেশের মধ্যে তো শিশু বক্তা 26 ইঞ্চি, 28 ইঞ্চি, 30 ইঞ্চি, 32 ইঞ্চি। আমরা 32 ইঞ্চি সারা জীবন শুনলাম টিভি, 21 ইঞ্চি 17 ইঞ্চি টিভির নাম শুনছি। এখন নাকি বক্তাও বুঝি 28 ইঞ্চি আর 32 ইঞ্চি। আছে না নাই? নাক বাঁকা বক্তা, নাক বেয়া, এটার নাম দিয়েছে নাক বাঁকা বক্তা। তো আমাদের দেশের মধ্যে এরকম বক্তা চলে তৎকালীন যুগে। আবার এই বক্তা না, তিনি 6 বছর বয়সে কোরআন এবং হাদিস থেকে 2 ঘন্টা বক্তব্য দিয়েছেন মিলাদুন নবীর উপরে। সুবহানাল্লাহ। যিনি 13 বছর 4 মাস 10 দিনের মধ্যে নিজের পড়ালেখা সমাপ্তি শেষ করেছেন। শেষ করার পরে 13 বছর, কয় বছর? 13 বছর 4 মাস 10 দিন এর মাথায় তিনি ফতোয়া লেখা শুরু করলেন। মহাব্বত সুবহানাল্লাহ বলেন। আমরা 13 বছর ফুলাফাইন মোবাইল চালান শিখে, ঠিক নেই? কেমনে গেমস খেলতে হয়, কেমনে ফেসবুক চালাইতে হয়, কেমনে ইউটিউব চালাইতে হয়। আর আলা হযরত দেখেন 13 বছর বয়সে ফতোয়া লেখা শুরু করলেন। সুবহানাল্লাহ বলেন না। ওই আলা হযরত জিনার নামে আপনার হিন্দুস্তান মুরাদাবাদের মধ্যে একটা স্টেশন আছে। সুবহানাল্লাহ। স্টেশনটা কেন আছে আমি বলে শেষ করে দিচ্ছি। আলা হযরত সফরে যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? সফরে যাচ্ছেন। মাগরিবের ওয়াক্ত, মাগরিবের ওয়াক্ত ট্রেন থেকে নামলেন। নামার পরে সফর সঙ্গীদেরকে নিয়ে নামাজ পড়ছেন। ওই দিক দিয়ে ট্রেন ছাড়ার সময় হয়ে গেল। ট্রেন চালক ট্রেন স্টার্ট করে ট্রেন চালায়, সামনের দিকে না গিয়ে পিছনের দিকে যায়। সুবহানাল্লাহ বলেন না। আর মহাব্বত সুবহানাল্লাহ। আলা হযরত ওই দিক দিয়ে মাগরিবের নামাজ পড়ছে। আর আমরা দেশের মধ্যে কিছু পীর আছে না নাই, যেগুলার নামাজের সাথে সম্পর্ক নাই, বলে তারা নাকি ওলি। আসলে কি ওলি না খালি? জোরে বলেন না। আরে যার সাথে নামাজের সম্পর্ক নাই এগুলা কখনো ওলি হতে পারে না। এগুলা জুতার তালি, ঠিক না বেঠে? নামাজ ছাড়া ওলি হওয়ার প্রশ্নই আসে না। ওই যে নামাজ নাই অমুক বাবা, নামাজ নাই অমুক ফির, নামাজ নাই মস্ত বড় আল্লাহর ওলি যিনি পানির উপর দিয়ে হাঁটে। তো ব্যাঙও তো পানির উপর দিয়ে হাঁটে, ব্যাঙের ওলি মানবেন নি? জোরে বলেন না। আলা হযরত মাগরিবের নামাজ পড়ছেন। ওই দিক দিয়ে ট্রেন চালক ট্রেন স্টার্ট করে সামনের দিকে যাইতে চায়, ট্রেন চলে যায় পিছনের দিকে। ওই ট্রেন চালক যিনি ছিলেন তিনার বাড়ি ছিল লন্ডনের মধ্যে। কোথায়? লন্ডনে। তিনি মুসলিম ছিলেন না। তিনি ট্রেন চালায় সামনের দিকে, ট্রেন যায় পিছনের দিকে। হয়রান হয়ে গেলেন, ঘিরে আশ্চর্য ব্যাপার, আমার এই জীবদ্দশায় তো এরকম কাহিনী দেখি নাই। ইঞ্জিন নষ্ট হইলে একেবারে স্টার্ট তো হবে না, স্টার্ট হয় ইঞ্জিনও চলে, সামনে যায় না পিছনে যায়। কারণ কি? দৌড় দিয়ে ট্রেনের সাথে একজন লোক আসতে, হুজুর বেরেলি শরীফের একজন ফকির যিনি মাগরিবের নামাজ পড়ছেন, আমার আকীদা হুজুর, আমার বিশ্বাস হয়তো তিনার জন্য ট্রেন অপেক্ষা করছে। ও হুজুর তিনাকে একটু নিয়ে আসেন, আসার পরে ট্রেনের মধ্যে বসান, তারপরে দেখেন ট্রেন চলে কি চলে না। আলা হযরত ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইকে আনা হলো। আনার পরে ট্রেনের মধ্যে বসালো, বসানোর সাথে সাথে সামনের দিকে দৌড় দিল। আর মহাব্বতে সুবহানাল্লাহ। ওই লন্ডন যে চালক পুরা ফ্যামিলি সহ সাথে সাথে আলা হযরতের কাছে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না। এবং ওই স্টেশন মুরাদাবাদ, স্টেশনের নাম আলা হযরতের নামে নামকরণ করলেন। সুবহানাল্লাহ বলেন। তো ওই রকম একজন ব্যক্তিত্ব আপনার আমার জীবনের সাথে জড়িত, আছে না নাই?
আরে আলা হযরত এমন শখসিয়ত, আমরা পীরকে আগানোর জন্য যাই, ঠিক না? মনে করেন কাউকা হুজুর শাহপুর থেকে আপনাদের সংগ্রাসে আসবে, এখন আমরা যারা ভক্ত মুরিদান আছে আমরা কি করব? আমরা ফুলের মালা নিয়ে গাড়ি নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হব হুজুরকে রিসিভ করার জন্য। আর আলা হযরত এমন মুরিদ ছিলেন, জিনাকে রিসিভ করার জন্য তিনার পীর সামনের দিকে অগ্রসর হয়েছে, সুবহানাল্লাহ। এবং তিনার পীর বলছে, এ মুরিদানরা শুনে রাখো, হাসরের ময়দানের মধ্যে আল্লাহ যখন আমাকে প্রশ্ন করবে, এ বেটা তুমি দুনিয়ার জমিন থেকে কি নিয়ে এসেছো, আমি আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমার কাছে দেওয়ার মতো কিছু নাই, শুধু ইমাম আহমদ রেজা আছে। সুবহানাল্লাহ বলেন, আরেকটু মুহাব্বতে সুবহানাল্লাহ। ওই রকম একজন শখসিয়ত আমাদের সাথে আছেন, আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলি আমিন। এবং আমার নবীর প্রেমে ইশকে আমাদেরকে জীবন যাপন করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন।